আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার চলে আসলাম ক্যামেরার সামনে। তো আজকে আপনাদের সাথে আনবক্সিং করব DJI মাইক মিনি, যেটা আমি রিসেন্টলি কিনছি। তো এটার যে ফিচারগুলো আছে সে ফিচার এবং একটা কুইক আনবক্সিং ভিডিও আপনাদের সাথে করব, এবং এটার যে পারফরমেন্স কিরকম হয়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই হলো DJI মাইক মিনি, আমি যে নতুন মাইক্রোফোনটা কিনলাম সেটা। তো এটার আমরা এখন আনবক্সিং করব। তো প্লাস্টিক যেটা সেটা আমি ইন্ডিকেটর দিয়ে কেটে নিচ্ছি। তো প্লাস্টিক সরানোর পরে দেখি কি আছে ভিতরে। ভিতরে আছে একটা পাউচ বক্স। তো পাউচ বক্সটা আমরা এখন খুলবো। এখানে একটা পাউচ আছে। তো একটা সুন্দর ব্যাগ, এখানে DJI লোগো আছে। তো DJI লোগো আছে এখানে, ধরার জন্য একটা ইয়ে আছে, ধরা যায়। তো আমরা এখন চেনটা খুলি। চেন খুললে পরে আচ্ছা, এটা হচ্ছে উইন্ডশিট। আচ্ছা, সিলিকা জেল। এটা হচ্ছে চার্জিং কেবল এবং কানেক্টর। এবং এই হলো আমাদের DJI মাইক মিনি বক্স। তো আমরা প্লাস্টিক গুলো সরাই ফেলি। যদি আমরা এখন এটা খুলি, খুললে দেখা যাবে এই বক্সটাতে হচ্ছে আমাদের DJI মাইক মিনি। এখানে DJI এর একটা লোগো আছে এবং এখানে চার্জ করার জন্য USB টাইপ C আছে। এবং এই পাশ থেকে আমাদেরকে আনলক করতে হবে, এই পাশ থেকে আনলক করতে হবে। আমি প্যাকেজ গুলো সরাই রাখি, বক্সটাও সরাই রাখি সাইডে। তো এই হলো ব্যাগটা, এই হলো বক্সটা, আর এই হলো সিলিকা জেল, এটাও সরাই রাখি। তো আচ্ছা, তো দেখি আমরা এই স্টিকারটা খুলে ফেলি। এই স্টিকারটা আমরা খুলে ফেলি। খুলে কি করবো, এই সাইডে লাগাই দিই দরকার হলে। এখানে একটা লক আছে, এই জায়গাটা লক আছে। আমরা এই লকে প্রেস করে এটা খুলতে হবে। আচ্ছা, লকে প্রেস করে খোলার পরে এই হলো অবস্থা। এটা হচ্ছে রিসিভার, আর এটা হচ্ছে দুইটা ট্রান্সমিটার, একটা ট্রান্সমিটার, দুইটা ট্রান্সমিটার। এটা হচ্ছে ওর চার্জিং স্কেল। এখন এটা ফুল চার্জে আছে, ফুল চার্জে আছে বিধায় মানে সবগুলা লাইট এখানে জ্বলে আছে আর কি। তো আমরা যদি ইয়ে করি, এটা বের করি, এটা খুবই ছোট ছোট একটা মাইক। এটা গ্রিন সিগন্যাল ব্লিঙ্কিং করতেছে। তো এখানে পাওয়ার অন বাটন আছে, এবং ছোট বলতে এটা 10 গ্রামের মতো ওয়েট। DJI লোগো আছে, এবং এটা অনেকটা 5 টাকার যে কয়েন, আমি যদি দেখাই 5 টাকার যে কয়েন, আপনারা যদি দেখেন 5 টাকার কয়েনের সমান। ও, এটা ম্যাগনেটের খানার লেগে গেছে, 5 টাকার কয়েনের সমান। জাস্ট 5 টাকার কয়েন যতটুকু সাইজ, ততটুকু সাইজের এই মাইকটা। তো এখানে গ্রিন সিগন্যাল দিতেছে, আর এখানে ম্যাগনেট আছে, এটা ক্লিপও আছে প্লাস এই যে ম্যাগনেট। হ্যাঁ, ম্যাগনেট আছে। এই যে আমার এই যে 5 টাকার যে কয়েন, ওইটাও লেগে গেছে, আর পরে না। 5 টাকার কয়েন, এই কয়েনটা আমি সরাই ফেলি। খুবই খুবই স্ট্রং ম্যাগনেট। তো এটা হচ্ছে পাওয়ার অন বাটন, এটা হচ্ছে লিঙ্ক বাটন। এই মুহূর্তে গ্রিন সিগন্যাল দিচ্ছে। তো এটা হচ্ছে একটা রিসিভার, এটা হচ্ছে আমার দ্বিতীয় রিসিভার, এটা হচ্ছে দ্বিতীয় রিসিভার। এখানেও এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই, গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর এটা হচ্ছে আমার
রিসিভার। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার বেসিক্যালি। তো এখানেও আপনার সিগন্যাল দিচ্ছে। এটা মানে হয়েছে যে ধরেন আমি যদি এখন এটাকে যদি এখানে দিয়ে দিই কেসে, এটা হচ্ছে 2 নম্বর যে ট্রান্সমিটারটা দেখেন বাতি অফ হয়ে গেছে, আর এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এখন দেখেন বাতি দুইটা নিভে গেছে। এখন যদি আমি এটা উঠাই তাহলে সে এটার সাথে কানেক্ট করবে এবং এই যে দেখেন 1 নম্বর বাতিটা জ্বলবে, এই 1 নম্বর বাতিটা জ্বলছে, মানে 1 নম্বর যে আমার মাইকটা আছে সেটার সাথে রিসিভার এখন সিঙ্ক করে আছে। আমি যদি সেম ভাবে 2 নম্বর মাইকটাও যদি আমি উঠাই, সেই ক্ষেত্রে দেখবেন যে আমার এখানে দ্বিতীয় বাতিটাও জ্বলবে আমার রিসিভারে। দেখেন 2 নম্বর বাতিটা অটোমেটিক জ্বলছে, তার মানে দুইটা সিঙ্ক অবস্থায় আছে। এখন এই জিনিসগুলার কিছু সুবিধা আছে। সুবিধা বলতে যে ডিজিআই এর যে বিভিন্ন যে ডিভাইস আছে সেই ডিভাইসে কিন্তু এই রিসিভার যেটা আছে, রিসিভার কিন্তু কানেক্ট করতে হয় না, এটা কিন্তু অটোমেটিক ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা সেটার একটা টেস্ট করব। কি টেস্ট করব? আমি আপনাদেরকে এর আগে দেখাইছি যে আমার একটা অ্যাকশন 5 ক্যামেরা আছে। আমি এখন আমার সেই অ্যাকশন 5 ক্যামেরা যেটা, এটা অন করব। এই যে আমার অ্যাকশন 5 ক্যামেরা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি দেখাবো আসলে কিভাবে এই মাইক এটার সাথে কানেক্ট করা যায়। হ্যাঁ, মাইকটা আমি কানেক্ট করব। কিভাবে করব কানেক্ট? আচ্ছা, আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার পরে এই যে ওয়্যারলেস মাইক আছে এবং এই যে TX1 আছে, এবং আমরা এখন যেটা করব, আমাদের এই যে লিঙ্কিং যে বাটনটা আছে, লিঙ্কিং বাটন যেটা আছে এই বাটনটাতে আমরা প্রেস করব। দেখেন প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে, এবং আপনি দেখেন DJI Osmo অডিও কানেক্টেড, কনফার্ম, আমি কনফার্ম দিলাম। এখন যেটা আপনারা দেখেন যে TX DJI মাইক মিনি এটা অলমোস্ট কানেক্টেড হয়ে গেছে। আর এই যে দেখেন আমার যে মাইকটা এটা ব্লু কালার হয়ে গেছে, দ্যাট মিনস এটা ব্লুটুথ দিয়ে Osmo Action 5 এর সাথে কানেক্টেড হয়ে যাওয়ার কারণে এটা ব্লু কালার হয়ে গেছে, যেটা আমার ট্রান্সমিটার 1। আচ্ছা, এবার আসে আমার যে ট্রান্সমিটার 2, এটা কিন্তু গ্রিন অবস্থায় আছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু গ্রিন অবস্থায় আছে। এবং এই যে রিসিভার যেটা, রিসিভারও গ্রিন অবস্থায় আছে রিসিভার। তার মানে ট্রান্সমিটার 2 যেটা, সেটা এই মুহূর্তে আমার যে রিসিভারটা আছে রিসিভারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। আর আমার যে 1 নম্বর যেটা ট্রান্সমিটার, সেটা আমার Osmo Action 5 Pro এর সাথে কানেক্টেড আছে। তো ওইসব ম্যাগনেট ইয়ে করে। এখন আমি যদি দেখি, আমি যদি এখন কথা বলি, হ্যালো, আচ্ছা আমি এখন যদি ভিডিও মোডে যাই, হ্যালো, এখানে দেখেন একটা সিগন্যাল দেখাচ্ছে হ্যালো, যে আমার এই রিসিভারটা, আমার এই ট্রান্সমিটারটা এখন Osmo Action 5 এর সাথে কানেক্টেড অবস্থায় আছে, এবং এই জায়গাতে ও সিগন্যাল দিতেছে। আমি যদি জোরে বলি হ্যালো, আর এই রিসিভারের একটা জিনিস যেটা, আপনি যদি লাউডলিও যদি কথা বলেন সেটা কিন্তু মিনিমাইজ করে নিবে আর কি। তো এই হলো ব্লুটুথ দিয়ে যদি আমি কানেক্ট করি, এটা হলো একটা সিস্টেম। আরেকটা হয়েছে যে আমরা যদি এই রিসিভারটা যদি ডোঙ্গল, এই যে USB Type-C আছে, এটা যদি লাগাই, এটা লাগাও আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, এখানে বক্সে কি আছে সেটা আগে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এখানে আছে, এটাকে কি বলে, উইন্ডশিট বলে, উইন্ডো মাস্ক বলে, কেউ আবার ডেড ক্যাটও বলে।
তো এটা যদি আমরা লাগাই, দেখেন এখানে দুটো কালারের আছে, একটা হচ্ছে অ্যাশ কালার, গ্রে কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আপনারা যদি একটু হোয়াইট ক্লোদিং এর সাথে পরেন তাহলে এটা ইউজ করতে পারেন, যদি ব্ল্যাক ক্লোদিং এর সাথে পরেন তাহলে এটা ইউজ করতে পারেন। আমি এখন এটা আটকাই, এখানে সুন্দর ক্লিপ আছে যেটা ক্লিপে আটকে যাবে। তো দেখি এটা আমি এখানে লাগাই। তো এই যে লেগে গেছে একদম, এটা লেগে গেছে যে ব্লু কালার। হ্যাঁ, আচ্ছা। তো মজার এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো যে আমরা চাইলে এই মাইকের নয়েজ ক্যান্সেলেশন করতে পারি। তো নয়েজ ক্যান্সেলেশন আমরা দুটো উপায়ে করতে পারি। একটা উপায় হচ্ছে আমরা চাইলে আমার যে অ্যাকশন ক্যামেরা, এখান থেকে আমরা নয়েজ ক্যান্সেলেশন করতে পারি। আমরা যদি এখানে যাই, এখানে দেখবেন যে মাইকের অপশন আছে এবং ট্রান্সমিটারের নয়েজ রিডাকশন। এখন দেখেন এখানে ব্লু কালার আছে, নয়েজ রিডাকশন যেটা, এটা যদি আমরা অন করি, দেখেন এখন লো অবস্থায় আছে নয়েজ রিডাকশন, এবং এখানে একটা অরেঞ্জ কালারের মতো একটা কালার হয়েছে। এবং এরপরে আমরা যদি এটাকে আরেকবার ক্লিক করি, দেখেন হাই হলো, এবং আরেকবার যদি ক্লিক করি তাহলে নয়েজ রিডাকশন অফ হয়ে যাবে, এবং দেখেন বাতিটা অফ হয়ে গেছে। তো আমরা চাইলে নয়েজ রিডাকশন আমাদের যে এই যে অজমো অ্যাকশন 5 প্রো সেখান থেকেও কন্ট্রোল করতে পারি। এখানে বেসিক্যালি ডিজিআই যেটা করছে, ওরা একটা ইকোসিস্টেমের মতো করছে যাতে ওর ডিভাইসগুলা, প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে ইকোসিস্টেমে কানেক্ট থাকতে পারে। তো আমরা যদি চাই এটার যে সফটওয়্যার সিস্টেম, ওখান থেকে আমরা নয়েজ রিডাকশন একবার অন করতে পারি, লো করতে পারি। এখন হাই করলাম এবং এরপরে এখন আমরা অফ করে দিব, দেখবেন এই যে বাতিটা আছে এই বাতিটা অফ হয়ে যাবে, বাতিটা অফ হয়ে যাবে। পাশাপাশি এখানে যে পাওয়ার যে বাটনটা আছে, আমরা যদি এটাতে একবার প্রেস করি তাহলেও দেখবেন এই নয়েজ রিডাকশন ক্যান্সেলেশন যেটা এটা হবে। আবার আমরা যদি এটাকে আবার যদি টিপ দিই তাহলে দেখবেন নিভে গেছে। তো আমরা তাহলে এটা দুটো উপায়ে আমরা নয়েজ রিডাকশন কন্ট্রোল করতে পারি। একটা আমাদের অ্যাকশন 5 প্রো যে ক্যামেরা আছে সেখান থেকেও আমরা চাইলে এর মাইকের নয়েজ রিডাকশন হাই, লো এবং অফ করতে পারি। পাশাপাশি এখানে যে বাটনটা আছে পাওয়ার অন অফ যে বাটন, এটাতে একবার ক্লিক করলে পরে আমাদের নয়েজ রিডাকশন যে ফিচারটা সেটা অন হয়ে যাবে। এই যে অন হয়ে গেছে, দেখছেন? এবং আমি আবার এটাকে আবার আরেকটা প্রেস করি, অফ হয়ে গেল, এই যে অফ হয়ে গেছে। এখন আমরা দেখি যে আরেকটা যে প্যাকেট আছে, প্যাকেটে কি আছে। এটা হচ্ছে ইউএসবি টাইপ সি টু ইউএসবি চার্জিং করার জন্য। আর এটা হচ্ছে আমরা যদি ক্যামেরার সাথে যদি কানেক্ট করি সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, মজার বিষয় হয়েছে দেখেন এখানে যেই আমার রিসিভারটা আছে, রিসিভারে দেখেন এটা ব্লিঙ্ক করতেছে। এটা ব্লিঙ্ক করতেছে মিনস সে এটা সিঙ্ক করার জন্য ব্লিঙ্ক করতেছে। কিন্তু এটা যদি আমি আমার কোনো ধরেন ক্যামেরা সাথে যদি কানেক্ট করি, এই কেবলটা দেখেন, এই যে অডিও জ্যাকে যদি কেবলটা দিয়ে দিই তাহলে এই লাইটটা তখন আর ব্লিঙ্ক করবে না আশা করি। মানে সে অলরেডি কানেকশন পেয়ে গেছে, দেখেন এখন কিন্তু আর এটা ব্লিঙ্ক করতেছে না, মানে সে স্টেবল কানেকশন পেয়ে গেছে। মানে এটা যখন আমরা ক্যামেরার সাথে লাগাবো এইভাবে, একটা পোর্ট চলে যাবে ক্যামেরাতে, ক্যামেরার যে কোল্ড শো মাউন্ট আছে ওখানে, আরেকটা আসবে এখানে, তখন এটা আর ব্লিঙ্ক করবে না। আবার আমি যদি এটা খুলে ফেলি, দেখেন এই লাইটটা, তখন এটা আবার ব্লিঙ্ক করবে, আবার ব্লিঙ্ক করবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটা তো এখন ব্লুটুথে কানেক্টেড আছে, এই জন্য এটা ব্লু কালার। তো এরপর এখন আমরা যেটা করব, আমাদের যে রিসিভারটা আছে এই রিসিভারটা দিয়ে আমরা আমাদের ফোনের সাথে কানেক্ট করব। তো আমরা অ্যাকশন 5 ক্যামেরাটা সরাই রাখলাম।
আচ্ছা, এই যে আমাদের রিসিভারটা আছে, এখানে একটা ইয়ে আছে, এটা সরাইতে হবে। এবং এইখানে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের সাথে এই তীর চিহ্নটা মিলাইতে হবে। এই যে তীর চিহ্নের সাথে তীর চিহ্ন মিলাইয়া এখানে এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে এটা আমাদের এখানে লাগাই দিব। এটা এখন এই যে ডঙ্গলের মতো এটা লেগে গেল রিসিভারের মধ্যে। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের ফোনটা নিয়ে আসব। ফোনটা যদি আনি, আমরা যদি আমাদের ফোন আনি, এই ফোনের সাথে আমরা এটা কানেক্ট করব। ফোনের সাথে দেখি কানেক্ট করি। ফোনের ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এই পোর্টে আমরা এটা কানেক্ট করব। এবং কানেক্ট করার পরে ও বলবে যে মিমো যে অ্যাপটা আছে, এবং এখন দেখেন আমরা ফোনের সাথে এটা কানেক্ট করছি। তো ফোনের সাথে কানেক্ট করার কারণে এখন ও বলতেছে গো টু সেটিংসে যাওয়ার জন্য, ডিজিআই মাইক পিনি ডিটেক্টেড, গো টু সেটিংস টু চেঞ্জ অডিও প্যারামিটার্স। আমরা যদি এখন গো টু, এটা ডিজিআই মিমো অ্যাপ, আমরা যদি গো টু সেটিংসে যদি যাই, তাহলে দেখেন এইখানে আমাদের যে রিসিভারটা, এই রিসিভারের ইয়েগুলো দেখাবে। যেমন এই মুহূর্তে ডিজিআই মাইক মিনি আমার সাথে ট্রান্সমিটার 2 যেটা, এটা কানেক্টেড অবস্থায় আছে। এবং ট্রান্সমিটার 2 কানেক্টেড অবস্থায় আছে কারণ ট্রান্সমিটার 1 যেটা, সেটা আমরা কানেক্ট করে রাখছি আমাদের অ্যাকশন 5 প্রো ক্যামেরার সাথে। এবং এইখান থেকে আমরা সেটিংসগুলো চেঞ্জ করতে পারবো। যেমন পাওয়ার বাটন ফর নয়েজ ক্যান্সেলেশন। এবং আমরা যদি নয়েজ ক্যান্সেলেশন এখন স্ট্রং করি, এইখানে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবো, বেসিক লেভেলও নয়েজ ক্যান্সেলেশন করতে পারবো এবং স্ট্রং লেভেলও নয়েজ ক্যান্সেলেশন করতে পারবো। তো বেসিকে যদি আমরা করি, আমরা যদি পাওয়ার যে বাটনটা আছে এটা যদি আমরা একবার প্রেস করি, তাহলে এই নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেল। পাশাপাশি আমরা চাইলে স্ট্রং মোডেও এই নয়েজ ক্যান্সেলেশন করতে পারবো, দিলাম, এটা অফ হয়ে যাবে। এবং এইবার আমরা স্ট্রং মোডে স্ট্রং নয়েজ ক্যান্সেলেশন করব। আচ্ছা, আপনারা দেখতেছেন রিসিভারের যে বাতিটা RX, এটা এই মুহূর্তে গ্রিন আছে, কিন্তু এটাকে চাইলে আমরা যদি, এটা এখন মনো মোডে আছে অডিও চ্যানেল, এবং আমরা যদি স্ট্রিও মোডে যাই, স্ট্রিও মোডে গেলে তখন এটা আপনার একটা ফিরোজা কালারের মতো হয়ে যাবে আর কি। তো মনো মোডে সে যেটা করবে, লেফট এবং রাইট দুটো চ্যানেলই সে নিবে এটা দিয়ে। আর যদি আপনি স্ট্রিও মোডে যায়, এটা শুধু রাইট হিসেবে কাজ করবে। আমরা যখন ভয়েস এডিটিং করি, আমাদের দুটো সাউন্ডই দরকার, লেফট এবং রাইট। তো আপনি যদি দুটো মাইক ইউজ করেন, তখন স্ট্রিও ইউজ করতে পারেন, একটা মাইক লেফট হিসেবে ইউজ করবে, লেফট সাউন্ড, আর একটা রাইট সাউন্ড হিসেবে। আর আপনি যদি মনোতে যান, তাহলে আপনার এই একটা মাইকই লেফট এবং রাইট দুটো স্ট্রিও সাউন্ডই ও ক্যাচ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যে জিনিসটা হয়েছে, আমরা মিমো অ্যাপের মাধ্যমে আপনার রিসিভারের যেরকম আমরা ইয়ে করতে পারবো, রিসিভারের যে অ্যাবাউট ডিভাইসে যদি যাই, রিসিভারকেও আমরা কন্ট্রোল করতে পারবো। পাশাপাশি আমরা যদি ব্লুটুথ দিয়ে যদি মাইক কানেক্ট করি, আমরা মাইকও ইয়ে করতে পারবো। যেমন এখন যদি দেখাই, আমরা এখন এটাকে লিঙ্ক করব এই রিসিভারের সাথে। এটা ব্লু আছে, ব্লুটা দেখেন, ব্লুটা আমরা এখন অজমো অ্যাকশন 5 থেকে নিয়ে এসে এটা আমরা ফোনের সাথে কানেক্ট করব। এবং ফোনের সাথে কানেক্ট করার জন্য এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে, এই জন্য এখানে একটা গ্রিন অরেঞ্জ কালার হয়ে আছে। তো নয়েজ ক্যান্সেলেশন এটা আমরা অফ করে দিব, নয়েজ ক্যান্সেলেশনটা আপাতত অফ করে দিব। এবং
এটাও লিঙ্ক করে ফেলবো। দেখেন আমরা এখন আমাদের যে ফোনের যে রিসিভারটা আছে এটার সাথে দুটো মাইকই কানেক্ট করছি, এবং দুটো মাইক কানেক্ট করার কারণে দেখেন এখানে TX1 এবং TX2 চলে আসছে। TX1 এখন এই মুহূর্তে আমরা দুটো মাইকই এই ফোনের রিসিভারের সাথে কানেক্ট করা অবস্থায় আছে। Osmo Action 5 থেকে আমরা ডিসকানেক্ট করে ফোনের সাথে এটা কানেক্ট করে দিছি, এবং যে ডিভাইস সেটিংসে যদি আপনি যান এখানে দুটো মাইক দেখাবে, একটা হচ্ছে TX1, একটা হচ্ছে TX1, আর একটা হচ্ছে TX2। তো এটা হচ্ছে কিছু ডেপথ রিভিউ, এবং যে দেখেন স্ট্রিও চ্যানেলে আছে, এবং আমরা যদি মনো করি তাহলে যে মনোতে চলে আসলো, এবং আমরা যদি স্ট্রিও করি স্ট্রিওতে চলে আসলো। তো স্ট্রিওর ক্ষেত্রে এটা লেফট মাইক হিসেবে ইউজ করবে, এবং এটা রাইট মাইক হিসেবে ইউজ করবে। হ্যাঁ, এবং যখন যেটাতে আমি কথা বলবো সেটা দেখবেন যে ভলিউম গেইন অনেক বেশি হবে। হ্যাঁ, আর আমরা যদি মনোতে চলে যাই, এখন মনো মোডে চলে আসলাম, এবং আমার রিসিভারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্ট্রিওতে যদি যাই রিসিভারের কালার হয়ে যাবে অন্যরকম ফিরোজা কালার, আর যদি মনোতে যাই তাহলে হবে গ্রিন কালার। আর আমার এখানে দুটো মাইকই সে শো করতেছে, আমি জানি না দেখতে পারতেছেন যে দুটো মাইকই শো করতেছে, এবং দুটোই এখন গ্রিন অবস্থায় আছে। এটা এখন আর কোনো ব্লুটুথ মুদ্রা নাই, এটা ডিরেক্ট আমার রিসিভারের সাথে কানেক্টেড অবস্থায় আছে, কারণ Osmo Action 5 এর সাথে আমি এটা ডিসকানেক্ট করে দিছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং আপনারা যদি পারেন আর একটু ফিচার ঘেটে দেখবেন। খোদা হাফেজ। এখন দেখুন আমরা মিমো অ্যাপে চলে আসছি। তো মিমো অ্যাপে এই জন্য আসছি যে DJI মাইক মিনিটা আর একটু ডিটেলসে আমরা যেন দেখাইতে পারি। তো আমি এখন দেখেন এখানে যদি ক্লিক করি DJI মাইক মিনি, এটার যে ডিভাইস, এখানে যে রিসিভার TX1 TX2 দুটো রিসিভারই আছে। তো এখানে দেখেন শো করতেছে, এবং এটা এখন মনো মোডে আছে। যদি আমরা স্টেরিও করি আমার একটা মাইক লেফট হিসেবে ইউজ হবে আর একটা রাইট হিসেবে, আর যদি মনোতে করি দুইটাই লেফট এবং রাইট হিসেবে ইউজ হবে আর কি। এবং নয়েজ ক্যান্সেলেশনের যে বিষয়টা আমরা বেসিকে আসি, আমরা চাইলে এটা স্ট্রং করতে পারি। দেখেন স্ট্রং হয়ে গেল, আবার বেসিকে গেল, এবং এইখানে মাইকের LED আমরা অন করতে পারি, অফ করতে পারি। এবং আমরা যে আবার ডিভাইসে যাই তারপর দেখেন ডিভাইস নেম আছে, ডিভাইস সিরিয়াল নাম্বার আছে, ফার্মার ভার্সন আছে। এটা হচ্ছে RX রিসিভার, এটা হচ্ছে TX1, এটা হচ্ছে TX1, আর এটা হচ্ছে TX2, মানে ট্রান্সমিটার 1 ট্রান্সমিটার 2, এবং সবগুলোরই ফার্মার আমি আপডেট করে রাখছি। তো স্ক্রিন রেকর্ডটা আমি এই জন্য দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং আপনারা দেখেন আমি যে কথা বলতেছি, কথা বলার কারণে আমার এই যে লেফট এবং রাইট যে বারটা আমি যদি স্ট্রে করি তাহলে দেখেন লেফট এবং রাইট। এখন আমি যদি লেফটটা দিয়ে জোরে কথা বলি, হ্যালো, দেখেন ওইটা খুব জোরে শোনা যায়। আমি আপনাদের কান একটু ক্লিয়ারলি দেখাই, হ্যালো, দেখেন আমার লেফট যেটা সেটা অনেক জোরে কথা বলতেছে। এখন আমি যদি রাইটটা দিয়ে কথা বলি, হ্যালো হ্যালো, এখন রাইটটা অনেক জোরে আসতেছে।